কারো বাড়িতে উঁকি দিয়ে এরকম করে দেখা, পাশের বাড়িতে এরকম করে দেখতে থাকা, এগুলা আসলে একদম সাংঘাতিক বড় গুনাহ, বড় কবিরা গুনাহ। দরজা ফাঁক করে দেখতে চাচ্ছে তোমাকে, তাহলে তুমি যেখানে আছো সেখান থেকে পাথর একটা মারো, এমন করে পাথরটা যদি তার চোখকে কানা করে দেয়, হ্যাঁ, তাতে তোমার কোনো গুনাহ হবে না। পাথর একটা মারো তার চোখের মধ্যে, চোখটা যদি কানা করে দেয় তাহলে তোমার কোনো গুনাহ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাড়িঘর ছাড়া অন্য যে কোনো বাড়িঘরে ঢুকতে হলে তাদেরকে তোমরা নোটিশ দাও, তাদেরকে তোমরা আওয়াজ দাও, নক করো যে তোমরা আসছো, তাদের থেকে তোমরা পারমিশন নিচ্ছ, তাদেরকে সালাম দিচ্ছ, তারপরে গিয়ে তোমরা ঢুকো। না হয়ে হঠাৎ করেই তাদের পর্দা খুলে ঢুকে পড়ো না। কারণ আমরা বলেছি যে ওই সময় আমরা দেখেছি যে আরব সমাজে আমাদের মতন এরকম দরজা সব বাড়ি ঘরে ছিল না, ফটক ছিল না। ওনাদের ছোটোখাটো ঘর, পর্দা একটা লটকে দেওয়া আছে শুধু। এখনও আমাদের দেশে কোনো কোনো বাড়িঘর আছে যাদের বাড়িঘরে এরকম কোনো দরজার মতো নাই, গ্রামের মধ্যে, তাই না? এটা লটকানো থাকে অনেক সময়, কিছু একটা কাপড় মোটা অথবা চটের বস্তার এগুলা লটকানো থাকে, তো লোকেরা এমনি করে ঢুকে যায়। আরব দেশে এরকমই ছিল। তো তখন আমাদেরকে আমরা সালাম দিয়ে পারমিশন চেয়ে, 3 বার সালাম দেওয়ার অর্থ হলো আমি পারমিশন চাচ্ছি ঢুকতে পারি কিনা, এর অর্থ 3 বার সালাম দেওয়ার অর্থ তাই। দিলে তোমরা ঢুকবা, আর যদি কোনো জবাব না দেয়, ঢুকতে না বলে, তাহলে ঢুকবা না। এই তো কারো বাড়িতে যাওয়ার জন্য। এখন তো আমরা কলিং বেল টিপি অথবা আমরা নক করি, কিন্তু স্টিল আমরা সালাম দেওয়াটা সুন্নতকে যেন মিস না করি। তো এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে কিভাবে দরজার সামনে দাঁড়াতে হবে বলা আছে, তো মনে আছে তো? একদম দরজা খুললেই যেন আমি এরকম করে না দেখি, চোখটাকে এভাবে করে রাখলাম না, এক সাইডে রাসূলুল্লাহ সব ডানে অথবা বামে ঠিক ছিলেন। এরপরে এই জন্য কারো বাড়িতে উঁকি দিয়ে এরকম করে দেখা, পাশের বাড়িতে এরকম করে দেখতে থাকা, এগুলা আসলে একদম সাংঘাতিক বড় গুনাহ, বড় কবিরা গুনাহ। কারণ এই ব্যাপারে সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে একটা সাংঘাতিক হাদিস। সেটা কি? লাউ আন্না ইমরাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইযনিন, তোমার বাড়ি ঘরে, তোমার প্রাইভেট জায়গায় কেউ যদি ঢুকে পড়লো কোনো অনুমতি না নিয়ে চলে গেল, এবং তুমি অপ্রস্তুত ছিলা, তো এরকম করে কেউ যদি ঢুকে পড়ে তোমার ঘরে, কোনো পারমিশন নেয়নি, তুমি অপ্রস্তুত, তোমার গায়ের জামা ঠিক নাই, তোমার ফ্যামিলির জামা কাপড় ঠিক নাই, আর এরকম ঢুকে পড়লো, কোনো পারমিশন নেয়নি, ফস করে ঢুকে গেছে তোমার ঘরে, তাহলে তুমি যদি এখন কিছু একটা মানে লাঠি কি বা কোনো একটা দিয়ে তার চোখের মধ্যে গুঁতা দাও, যে চোখ দিয়ে সে দেখছে, চোখের মধ্যে গুঁতা একটা মারো, এরকমও যদি কেউ করো, অথবা বেহাসাতিন, বা তোমাকে দূরের থেকে তোমার দরজা এইভাবে দাঁড়িয়ে আছে, জানালায় দাঁড়িয়ে আছে, দরজা ফাঁক করে দেখতে চাচ্ছে তোমাকে, তাহলে তুমি যেখানে আছো সেখান থেকে পাথর একটা মারো, এমন করে পাথরটা যদি তার চোখকে কানা করে দেয়, হ্যাঁ, তাতে তোমার কোনো গুনাহ হবে না। পাথর একটা মারো তার চোখের মধ্যে, চোখটা যদি কানা করে দেয় তাহলে তোমার কোনো গুনাহ হবে না। তো এখন এরকম কানা করতেই হবে, এটা আবার ফরজ মনে করেন না। বলছে যে কেউ যদি করে ফেলে তাহলে সে যে অন্যায় করছে এই কারণে এর কোনো গুনাহ হবে না। ঠিক। এরপরে কেউ যখন নক করে বা সালাম দেয়, এজাল কে, তো বলে আমি। আমি কে রে ভাই, আমি বলা থেকে কোনো রাইট আনসার হলো নাকি? এরকম ঘটনা ঘটছে। ওকে, জাবের রাদিয়াল্লাহু আনহু নিজের একটা ঘটনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি। আমার আব্বা, জাবের রাদিয়াল্লাহু আনহু আব্বা, যে ওনার আব্বা ইন্তেকাল করলেন, বড় ধরনের একটা লোন রেখে গিয়েছিলেন, কর্জ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এটার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমি ওনার কাছে এসেছিলাম কি করা যায়, কিন্তু পরামর্শ নেওয়ার জন্যে। তা আমি দরজা নক করলাম বা সালাম দিলাম অথবা কোনো আওয়াজ দিলাম যে আমি দেখা করতে চাই ওনার সাথে, এটাই যে কোনো একটা তরিকা ব্যবহার করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানজা, কে? ফাকুলতু আনা, আমি বললাম আনা, আমি বললাম যে আমি আনা মানে আমি বললাম কি আমি।
কলা আনা আনা, তিনি বলেন আমি আমি। কান্নাহু কারেহাহু, সাহাবী বলেন যে মনে যেন ওই কথা আমার আনা আমি এই কথা শুনে উনি অপছন্দ করলেন। কেন অপছন্দ করেছেন? নামটা না বলার কারণে। শুধু আমি বলল তাহলে হলো না। আর এমন কোনো আমি যদি হয় যে ভালো করেই চিনে, আপনি আমি বললেই চিনে ফেলতেছে, ঠিক আছে চিনলো, কিন্তু সব আমি তো চিনবে না। হ্যাঁ, আমার দাদা শ্বশুর ছিলেন রাহিমাহুল্লাহ, তো ওনার কাছে কেউ রাত্রে আসলে জিজ্ঞাসা করলে কে, বলে আমি, বলে আমি কে, আমি তো আরেক আমি, আপনি কোন আমি? রাহিমাহুল্লাহ। তো ঠিকই হাদিসের মতোই তিনি কথা বলেছেন মাশাআল্লাহ। তো আসলে এইগুলা কত আদব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ছোটখাটো জিনিস, এবং এগুলো ছোটখাটো জিনিস মনে হয়, কিন্তু এগুলো অনেক সাংঘাতিক জিনিস। কিন্তু একটা ঘরের মধ্যে ঢুকলে তার পরিবার পরিজন, কাপড় চোপড়, মহিলাদের বিষয় গায়ে কাপড় কি সবসময় থাকে? মাহারামরা থাকলে যে অবস্থা থাকে, গায়ের মাহারামার জন্য কি একই অবস্থা থাকবে? মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। অথবা শুধু স্বামী স্ত্রী আছে, আরও মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। তো এই জন্য এই সমস্ত আদবকে প্রয়োজন, মানে কিভাবে ব্যবহার করা প্রয়োজন, আমাদের গ্রামে গঞ্জে এই আদবগুলো আছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যে বাড়ির ভিতরে কোনাকুনি রাস্তা দিয়ে আর বাড়িতে চলে যাচ্ছে, একটু গলার আওয়াজ দেয় না, এগুলো ঠিক নয়।